আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নতুন আরো একটি পর্বে তোমাদেরকে জানাই স্বাগত। তো খেয়াল করো, গত পর্বে আমরা 45 নম্বর বিষয় সমাধান করছি। যারা পর্বের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক ছিল। এখন লক্ষ্য করি, আমরা এই পাশে দেখো অনুশীলনীতে চলে আসলাম এবং অনুশীলনী যে অঙ্কগুলো সেগুলো আমরা করবো। দেখো এখানে বলা হয়েছে দেখি পারি কিনা, মানে নিজেকে যাচাই করে দেখতে হবে যে আসলে আমি এগুলো করতে পারি কিনা। এখানে বলা হয়েছে 4, 7, 10 এর গুণিতক গুলো লিখি। এখন কয়টা গুণিতক লিখতে বলছে তা কিন্তু আমরা জানি না, কিন্তু এই ঘরগুলো জাস্ট আমাকে পূরণ করতে হবে। তাহলে খেয়াল করি, প্রথম লিখবো 4, তারপরে 7, তারপরে কত 10। তাহলে প্রথম 4 এর গুণিতক গুলো আমরা লিখে ফেলি। তো খেয়াল করো, প্রথম 4 এর গুণিতক 4, 4 এর গুণিতক 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 12, এরপরে 16, এরপরে 20, এরপরে 24, 28, 32, 36। এখন খেয়াল করো, এখানে 4 এর গুণিতক আমি দেখো এখানে তো এইভাবে লিখে দিয়েছি, খুব ভালো কথা। কিন্তু আমরা যেটা করব, এই 4টা আমরা একবারে লিখবো। আমি এখানে দেখো পরে একবার দিয়েছি, এটা দিলে আমাদের আসলে হচ্ছে না। ঠিক আছে, আমাদের এখানে ঘরটা দিয়েছে 10টা। সুতরাং আমরা যে কাজটা করব, প্রথম ঘরে 4 বসো, বাকি ঘরগুলোতে আমরা 8, 32 এভাবে আমরা মানে 8 পর্যায়ে বসে দিব। তাহলে কি হবে, 4 এর পরে বসো 8, তারপরে এই ঘরে বসাবো 12, এরপরে এই ঘরে বসাবো 16, এরপরে এখানে বসাবো 20, এখানে বসাবো 24, এখানে বসাবো 28, এখানে বসাবো 32, এখানে বসাবো 36 এবং সর্বশেষ 40। দেখো 10টা ঘর আমাদের পূর্ণ হয়ে গেল এবার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ঠিক একইভাবে 7 এরটা বসাবো। তো 7 একে 7, 7 দুগুণ 14, 3 এর 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, আর সর্বশেষ 7 10 70। ঠিক একইভাবে আমরা যদি 10 এর ঘরেরটা করি, 10 এর ঘরটা আমরা সবাই জানি ইজি, 10 20 30 এইভাবে আমাদের আসে। 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30, 7 10 40, 5 10 50, 6 10 7, 7 10 70, 8 10 80, 9 10, 8 10 80, 9 10 90 এবং সর্বশেষ 10 10 100। তাহলে দেখো আমরা খুব সহজভাবে কিন্তু গণিতক গুলো লিখে ফেললাম। ঠিক আছে, আর একটা কথা বলতেছে, অনেকে কমেন্ট করেন যে জুম করলে বোঝা যায় না। দেখুন, জুম না করলে তো লিখতে পারবো না। ঠিক আছে, সুতরাং আপনাদের বই অবশ্যই সামনে নিয়ে বসতে হবে। যদি আপনার বই সামনে নিয়ে না বসেন তাহলে কিন্তু আসলে এই সমস্যাগুলো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা খেয়াল করি, এখানে নিচে চলে আসি। এখানে বলা হয়েছে লসাগু নির্ণয় করতে হবে। কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে 9 এবং 12। তাহলে এখানে এখানে দেখো সংক্ষেপে কিন্তু করার কথা বলা হয়েছে, আমার কিন্তু বিস্তারিত ভাবে করার কথা বলা হয়নি। তাহলে আমরা সংক্ষেপে ভাবে করি। এখন খেয়াল করি, এটা আমরা দুইটা পদ্ধতি করতে পারি। একটা হচ্ছে গুণিতক প্রক্রিয়া, একটা হচ্ছে ইউক্লিড প্রক্রিয়া। তো আমি এখন তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে ইউক্লিড প্রক্রিয়ায়। আর যদি মনে করো যে স্যার গুণনীয়ক প্রক্রিয়া করতে হবে, তাও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, আমি সেটাও বলে দিব। ওকে, প্রথমে আসি। যদি আমরা গুণনীয়ক প্রক্রিয়া করতে চাই তাহলে আমাকে কি করতে লিখতে হবে যে 9। যদি আমরা গুণনীয়ক প্রক্রিয়া করতে চাই লিখতে হবে 9 এর গুণিতক। তাহলে 9 এর গুণিতক কি কি আছে খেয়াল করি। প্রথম 9 একে 9, 9 দুগুণ 18, তারপর 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। আপাতত এই পর্যন্ত আমরা রাখি। এরপর আমরা 12 এর গুণিতক গুলো বের করে ফেলি। তাহলে 12 এর গুণিতক সমান সমান, এখন খেয়াল করি 12 এর গুণিতক কি কি আছে। 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। আপাতত এই পর্যন্ত রেখে দিই। এখন লিখবো যে 9 এবং 12 এর সাধারণ গুণিতক। 9 ও 12 এর সাধারণ গুণিতক খেয়াল করি। তাহলে এখন লক্ষ্য করি, এখানে 9 এবং 12 সাধারণ গুণিতক হচ্ছে যে 36। কত, এই যে 36। তাহলে 36টাকে জাস্ট আমরা কি করব, লিখবো। কারণ আমরা যে পর্যন্ত লিখেছি সেখানে শুধুমাত্র এই 36ই আসে, এর বাইরে কিন্তু আসে না। তার মানে এখানে কত, 36। তাহলে অতএব আমরা যদি লসাগু হিসাব করি, কি হিসাব করি, লসাগু হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি কত, এই যে 36 পাচ্ছি। ঠিক আছে,
তাহলে দেখো 9 এবং 12 লসাগু কিন্তু আমরা করে ফেললাম। এবার এটাকে আবার ইউক্লিড প্রক্রিয়া করা যায়, সেটা কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। এখানে 9 আর এখানে 12 বসানোর পরে এবার দেখো দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে 3 দিয়ে ভাগ করলে দুইটা সংখ্যাকে আমরা কি করতে পারতেছি, ভাগ করতে পারতেছি। এরপরে কিন্তু আর কোনোভাবে ভাগ করতে পারতেছি না, কারণ 3 একটা মৌলিক সংখ্যা অলরেডি হয়ে গেছে আর 4 একটা যৌগিক সংখ্যা। এখন জাস্ট আমরা এগুলো যদি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো আমাদের লসাগু। 3 দিকে 9 4 নং 36, 3 দিকে 9 4 নং কত 34। এইভাবে তোমরা করতে পারো, তোমাদের যেভাবে মনে চায় তোমরা সেভাবে করতে পারো। আমি দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, এবার লক্ষ্য করে দেখো এখানে 8 12 এবং 16 এই তিনটার আমাকে কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে ঠিক একইভাবে এখানে লিখবা 8 এর গুণিতক, 8 এর গুণিতক সমান সমান, এরপরে লিখবা 12 এর গুণিতক সমান সমান, এবং সর্বশেষ লিখবে 16 এর গুণিতক সমান সমান। তাহলে প্রথমে আসে 8 এর গুণিতক কি 8 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। আপাতত এই পর্যন্ত রেখে দিলাম। ঠিক একইভাবে 12টাও করি। দেখো 12টা হচ্ছে 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60। ঠিক আছে, আপাতত এটা এইভাবে রেখে দিলাম, এই পর্যন্ত আমরা রেখে দিলাম। তাহলে এবার আমরা 16 পালা। দেখো 16টাকে লিখবো, তাহলে 16 1 16, 16 2 32, 3 16 48, 4 16 64। আপাতত এই পর্যন্ত আমরা লিখে রাখলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমরা কি করলাম, লিখে রাখলাম। এবার লিখি, খেয়াল করি, লিখবো যে 8 এবার লিখবো দেখো 8 8 12 ও 16 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। এখন খেয়াল করি সাধারণ গুণিতক কোনটা, যেটা মিল থাকে। তাহলে আমরা দেখো এখানে মিল পাচ্ছি হচ্ছে আমরা এখানে মিল পাচ্ছি দেখো 48। কত মিল পাচ্ছি, 48। এটা ছাড়া দেখো আর কিন্তু কোনো সংখ্যা আমি মিল পাচ্ছি না, আর কোনো সংখ্যা আমি মিল পাচ্ছি না। ঠিক আছে, এবং এর পরে যদি আমরা আরো সামনের দিকে যাই তাহলে তখন মিল পাবো। তাহলে এখানে লিখতে পারি 48। তাহলে অতএব আমরা কি করতে পারি, লসাগু সমান 48 লিখতে পারি। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। তোমরা আবার ইউক্লিড প্রক্রিয়া করতে পারো, সেটাও তোমাদেরকে আমি দেখাই দিই। তোমার দুইটা প্রক্রিয়া কিন্তু আমি দেখাই দিচ্ছি। 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 4 6, এটা কিন্তু 6, এটা হচ্ছে 8। আবারও 2 দিয়ে ভাগ করবো, এখানে 2, এখানে 3, এখানে 4। আবারও 2 দিয়ে ভাগ করবো, এখানে 1, এখানে 3, এখানে 2। এখন দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 3 16 কত হয় 48। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট গুণ করে কি করলাম, গুণ করলে কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের ইউক্লিড প্রক্রিয়ায় বলো আর গুণিতক প্রক্রিয়া বলো, যার যেভাবে সহজ হবে সে সেইভাবে অঙ্কটা করে ফেলবে। এবার খেয়াল করে এখানে আমাকে বলা হয়েছে কি, লক্ষ্য করি, বলা হয়েছে নিচের ছকে 18 20 21 33 36 42 এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে কোনগুলো 3 দ্বারা কোনগুলো 4 দ্বারা এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারা, সেগুলো আমাকে বের করতে হবে। তো দেখো এই 3 4 দ্বারা যে কোনগুলো ভাগ করা যায় এটার কিন্তু একটা নিয়ম কিন্তু আমরা পূর্বে দেখেছিলাম। তোমরা অনেকে হয়তো দেখোনি, তবে তাদের জন্য আমি একবার একটু দেখে নিয়ে আসি। তো দেখো আমরা এই যে এখানে চলে আসলাম, পৃষ্ঠ নম্বর হচ্ছে 38। এখানে দেখো আমাদের 3 দ্বারা এবং 4 দ্বারা যে বিভাজ্য কিভাবে করতে হয় সেটা দেওয়া রয়েছে। তো আমি যদি এটা সারসংক্ষেপ বলি তাহলে একটু খেয়াল করি, আমাদের প্রত্যেকটা অঙ্ক যোগ করলে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা সেটা 3 দ্বারা বিভাজ্য পাবো। আর একক এবং দশকের স্থানীয় অঙ্ক যোগ করলে যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য পাবো। সেটা কিভাবে একটু লক্ষ্য করি। মনে করি এখানে লেখা আছে 1 2 6, 126 লেখা আছে। এখন আমি প্রথম 3 দ্বারা কথা বলি, আমি বলছি যোগ করতে, 2 আর 1 3, 3 আর 6 9। এই 9 কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, সুতরাং এই সংখ্যাটা, এই পুরো সংখ্যাটাই আমার 3 দ্বারা ভাগ করা যাবে। এবার খেয়াল করে আমি বলেছি যদি আমাদের একক এবং দশকের স্থানীয় অঙ্ক যদি আমাদের যোগ করে সেটা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা আমার 4 দ্বারা ভাগ করা যাবে। যেমন মনে করে এখানে আমি বসালাম যে 126, এটাই কথায় আসি। তাহলে দেখো খেয়াল করে আমার এই যে সংখ্যা দুটো একক এবং দশক, তো এই দুটো যোগ করলে কত হয় 8 হয়। কত হয় 8, আর 8 কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, তার মানে এই সংখ্যাটাকে কি আমরা ভাগ করতে পারবো। তাহলে এটাই হচ্ছে জাস্ট আমাদের বেসিক জিনিস এখানকার। তাহলে আশা করি এই যে 38 পৃষ্ঠা 37 এবং 38 পৃষ্ঠা যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে
আমাদের ভাগ করতে হলে আমাদের শর্ত কি থাকতে হবে, ঠিক একই শর্ত অনুসারে আমরা এখন এখান থেকে খুঁজে বের করব। ঠিক আছে, তো লক্ষ্য করি তাহলে। তো ফার্স্টে আসি 3 দ্বারা কোনগুলো বিভাজ্য সেগুলো আমরা লক্ষ্য করবো, তারপরে 4 দ্বারা কোনগুলো। ঠিক আছে, আচ্ছা দেখি, তাহলে প্রথম আসি 2টা, তাহলে এটা যোগ করলে কত হয় 9, তার মানে কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমি একটা কাজ করি, 3 দ্বারা বিভাজ্য গুলো আমরা প্রথমে লিখে ফেলি, আগে প্রথম গোল্লা দিয়ে লিখি। ঠিক আছে, এবার খেয়াল করি, এটাকে যোগ করলে 2 হয়, 3 দ্বারা বিভাজ্য নয়, এটাকে যোগ করলে 3 হয়, 3 দ্বারা বিভাজ্য, এটাকে যোগ করলে 6 হয়, 3 দ্বারা বিভাজ্য, এটাকে যোগ করলে 9 হয়, এটা 3 দ্বারা বিভাজ্য, পরেরটা যোগ করলে খেয়াল করি, পরেরটা যোগ করলে 5 হয়, কত হয় 5, 6 হয়, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। এরপরে যোগ করি 8 আর 4 11 হয়, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, দেখো 5 আর 1 6 হয়, এটাও 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো 8 হচ্ছে 14 হয়, এটা আমার 3 দ্বারা বিভাজ্য নয়। এবার খেয়াল করি এই যে সংখ্যাটা, এটাও যদি যোগ করি 3 হয়, তাহলে সেটাও আমার 3 দ্বারা বিভাজ্য। এরপর আসি এখানে যে সংখ্যাটা যোগ করলে 4 হয়, এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়। এবার সর্বশেষ হচ্ছে এখানে এই সংখ্যাটা যোগ করলে 9 হয়, তাহলে এটা আমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা গোল্লা দিছি, এগুলো আমরা জাস্ট এখন এখানে লিখে দেবো 18 21 33 36। তাহলে এই যে 18 21 33 36, এরপর আছে কত দেখো 42 51 42 51, এরপর রয়েছে 102 এবং 117, তাহলে 102 এবং 117। তাহলে দেখো 3 দ্বারা যেগুলো বিভাজ্য সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 3 দ্বারা যেগুলো বিভাজ্য সেগুলো আমরা কি করলাম, পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা 4 দ্বারা বিভাজ্য কোনগুলো সেগুলো আমরা খুঁজে বের করব। তো 4 দ্বারা বিভাজ্য গুলো আমরা লাল কালি দিয়ে দাগ দিতে পারি। এখন খেয়াল করি, এই দুটো যোগ করলে হয় কত 9, 9 4 দ্বারা বিভাজ্য করা যায় না। এই দুটো যোগ করলে হয় কত, খেয়াল করি এই দুটো যোগ করলে হয় 2। কিন্তু একটু খেয়াল করি, যদি কোনো সংখ্যা, কি বলছি, যদি কোন সংখ্যা একক এবং দশকের স্থানে উভয় জায়গায় শূন্য থাকে, তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। আর কিছু কিছু সংখ্যা আছে শুধুমাত্র, যেমন মনে করো যে একক স্থানে শূন্য আছে, পাশে একটা জোড় সংখ্যা আছে বা জোড় সংখ্যা আছে, তখন সেটাও আবার কি হয়, আমাদের 4 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং দেখো, এটা হচ্ছে আমাদের যদি গুণিতক প্রক্রিয়ায় আসি, তাহলে 4 5 20, সুতরাং এটা আমাদের 4 দ্বারা বিভাজ্য। এরপরে আসি, দেখো এর ভিতরে 3 2 1 3 হয়, এটা হয় না, 3 3 6 হয়, এটাও হয় না, 3 6 9 হয়, এটা হয় না। এবার খেয়াল করি যে 14 মানে 42 যেটাকে বলি, তাহলে 4 আর 2 6 হয়, এটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি না। এবার খেয়াল করি এই যে 48, তাহলে 48 4 আর 8 যোগ করি কত হয় 12 হয়, 12 কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। এবার দেখো এটাই আসি 5 আর 1 6 হয়, এটা আমরা ভাগ করতে পারি না। এটাই আসি দেখো 8 14 হয়, কত হয় 14 হয়, তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি কিনা একটু খেয়াল করি। দেখো 8 আর 6 কত হয় আমাদের 14 হয়। তো দেখো এটাকে আমরা কিন্তু 14 কে কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারি না। কিন্তু খেয়াল করে এই সংখ্যাটাকে যদি আমরা একটু গুণিতক প্রক্রিয়ায় আসি, তাহলে দেখো 4 এর সাথে যদি 17 গুণ করি, তাহলে আমাদের উক্ত সংখ্যাটা হয়। কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের নিয়মের বাইরে চলে ফ্লাফ করে, সুতরাং সেগুলো আমাকে করতে হয়। এবার আসি এখানে দেখো 2 এর 3 হয়, কত হয় 102, কত হয় 102। এটাকেও আমরা যদি 4 দিয়ে ভাগ করতে যাই তাহলে কিন্তু হয় না। ঠিক আছে, এবার আসি এখানে দেখো 112, কত আছে 112, তো তোমরা একটা কাজ করো, এগুলো যোগ করো। দেখো 112 যদি আমি 1 আর 1 যোগ করি, তাহলে কত হয় 2, আর 2 আর 2 যোগ করলে কত হয় 4, তার মানে এই সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তাহলে কোনটা কোনটা লিখলাম খেয়াল করি, 20 48 20 48, এরপর হচ্ছে 68 68, তারপরে হচ্ছে 112 112। এই যে আমরা কিন্তু করে ফেললাম যে কোনটা কোনটা আমাদের 4 দ্বারা বিভাজ্য, সেটা কিন্তু করে ফেললাম। এবার দেখো বলা হয়েছে 4 এবং উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, 4 ও 3 দ্বারা বিভাজ্য। চলো তাহলে আমরা এটাও আমরা বের করে ফেলি, একবার উত্তর লিখে ফেলি।
তো সেগুলো সেক্ষেত্রে খেয়াল করো, আমরা যে নিয়ম অনুসারে করতেছিলাম এই নিয়ম অনুসারে করতে গেলেও আমাদের একটা দুইটা সংখ্যা বাদ পড়ে যায়। সুতরাং আমরা সরাসরি ভাগ করে করে দেখছি যে কোনটা আসলে 3 দ্বারা বিভাজ্য, কোনটা আসলে 4 দ্বারা বিভাজ্য। তো ভাগ করে দেখো এই যে সংখ্যাগুলো পেয়েছি। এখন কথা হলো, এখানে বলা হয়েছে 3 এবং 4 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে 36 কে ভাগ করা যায়, 48 কে ভাগ করা যায়। এই দুটো সংখ্যাকে 4 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সুতরাং এখানে লিখতে পারি 36, 48। ঠিক আছে, দেখো তাহলে আমি কিন্তু লিখে ফেললাম এখানকার গুলো। এবার আসি এখানে বলেছে নিচের ছকে 18, 24 এবং 36 এর গুণনীয়ক গুলো লিখি। তাহলে প্রথমে আমরা 18 এর গুণনীয়ক গুলো লিখবো। তো 18 গুণনীয়ক কি কি খেয়াল করি। 1, তারপর হচ্ছে 1, তারপরে 2, তারপরে 18 হচ্ছে 3, তারপরে দেখো 6, তারপরে 9 এবং সর্বশেষ 18 নিজেই। এই যে আমরা বসিয়ে ফেললাম। এবার আমরা বসাবো। দেখো তোমরা চাইলে এখানে প্রথমে 18 লিখে পরে গুণনীয়কগুলো লিখতে পারো, সমস্যা নেই। আবার চাইলে এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। এবার পরের ঘরে আমরা লিখবো 24 এর গুণনীয়ক। তাহলে খেয়াল করি 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24 একা নিজেই। এই যে আমাদের 24 এর গুণনীয়ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করি এরপরে আসে হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক। তাহলে 1, 2, 3, 4, 6, 9, 12, এরপরে 18 এবং 36 নিজেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা খুব সহজে এদের গুণনীয়ক গুলো করে ফেললাম। এবার এখানে বলা হয়েছে 6, 8 ও 12 এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। কি নির্ণয় করতে বলা হয়েছে? গসাগু। তো এখন খেয়াল করি গসাগু কিন্তু আমাদের দুইটা প্রক্রিয়ায় করা যায়, একটা হচ্ছে গুণনীয়ক প্রক্রিয়া, একটা হচ্ছে কি ইউক্লিড প্রক্রিয়ায়। তাহলে আমরা কোনটা করব? খেয়াল করি আমরা গুণনীয়ক প্রক্রিয়াটাই করি, এটাই আমাদের জন্য সব থেকে সহজ হবে। তাহলে প্রথমে লিখবো 6 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক, ঠিক একইভাবে 8 এর গুণনীয়ক বের করব, আর সর্বশেষে 12 এর গুণনীয়ক আমরা বের করব। তাহলে প্রথমে 6 এর গুণনীয়ক খেয়াল করি। 6 হচ্ছে 1, 2, 3 এবং 6 নিজে। এই গুণনীয়ক বের করতে কিভাবে আমি একটি সংখ্যা বলে দিই, সেটা হচ্ছে দেখো যে সংখ্যাগুলো দিয়ে 6 কে বা উক্ত সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য বিভাজ্য করা যায়, ভাগ করা যায়, সেটাই হচ্ছে উক্ত সংখ্যার গুণনীয়ক। ঠিক একেবারে এখন 8 এর ক্ষেত্রে যদি বলি, 1 দিয়ে আমরা 8 কে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি এবং সর্বশেষ 8 দিয়েও 8 কে ভাগ করতে পারি। এবার যদি 12 এর কথা বলি, আমরা 1 দিয়ে 12 কে ভাগ করতে পারি, 2 দিয়ে 12 কে ভাগ করতে পারি, তারপরে দেখো 3 দিয়ে 12 কে ভাগ করতে পারি, 4 দিয়ে 12 কে ভাগ করতে পারি, 6 দিয়ে 12 কে ভাগ করতে পারি, আর সর্বশেষ হচ্ছে 12 দিয়েও 12 কে ভাগ করতে পারি। এবার আমরা এখান থেকে কি বের করব? সাধারণ গুণনীয়ক। কি বের করব? সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কার কার বের করব? লিখবো 6, 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। 12 এর সাধারণ গুণনীয়ক। এখন এদের সাধারণ গুণনীয়ক কোনগুলো? যেগুলো মিল থাকবে। তাহলে খেয়াল করে দেখো 1 মিল আছে, 2 মিল আছে, দেখো 3 কিন্তু সবার মাঝে মিল নেই, আবার 6 ও কিন্তু সবার মাঝে মিল নেই। তার মানে বলতে পারি যে এখানে সাধারণ গুণনীয়ক হবে হচ্ছে 1 এবং 2। এখন কথা হচ্ছে আমরা কি নির্ণয় করবো? গসাগু নির্ণয় করবো। কি নির্ণয় করবো? গসাগু। অতএব গসাগু। এখন কথা হচ্ছে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, অর্থাৎ কি বড়টা। গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ, অর্থাৎ কি বড়টা। সুতরাং বড় এখানে কত হচ্ছে? 2। তার মানে এটা গসাগু কত হবে? 2 হবে। তাহলে খুব সহজে কিন্তু আমি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এই অঙ্কটা করাই দিলাম, ঠিক আছে। এরপর দেখো নিজে করি নামে এখানে বেশ কিছু অঙ্ক দেওয়া রয়েছে। তো এই অঙ্কটা, এই পার্টটা আমরা সামনের ক্লাসে করব। আমরা আজকের ক্লাসটা এটা দিয়ে রাখতে চাই, কারণ আজকের ক্লাসে যদি আমি এটা করতে চাই তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং সবাই সঙ্গেই দেখো। ধন্যবাদ সবাইকে।